আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা বেড়াতে যাব, তাই ঝটপট আমি রেডি হয়ে গেছি। সাথে যাচ্ছে আমার বোন আর আম্মু। আসলে খুব একটা বের হওয়া হয় না বাসা থেকে। হঠাৎই ইচ্ছে হলো বোনদের নিয়ে একটু বেড়াতে যাই। সেই উদ্দেশ্যেই মূলত সবাইকে নিয়ে বেড়াতে যাওয়া। আমি আর রাহিমুনি সবার আগে অটোতে উঠে বসে আছি। রাহিমুনি তো খুব এক্সাইটেড আমরা বেড়াতে যাচ্ছি বলে। কানে ফোন দিয়ে সেজেছে পিচ্চিটা। একটু পরপর টুকি টুকি করে দেখছি সবাইকে। যারা যারা আসবে চলে আসো, আমরা কিন্তু চলে গেলাম, টাটা বাই বাই। এদিকে কাজ শেষ করে ফাইনালি আমরা চলে এসেছি সেই অনাকাঙ্ক্ষিত জায়গায়। এটা একটি রেস্টুরেন্ট হলেও বিশাল এলাকা জুড়ে একটি জায়গা। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। ওই যে লাইটিং করা, এখানে আউটডোর লেখা আছে। দূর থেকে যদিও তেমন ভালো বোঝা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি 6 রিংয়ে সুন্দর ডিজাইন করা আছে। আমি এটাও একটু ভিডিও করলাম, জিনিসটা ভালো লাগছে। চারদিকে বিভিন্ন রঙের লাইটিং দেখতে পাচ্ছি, কিছু আলো কিছু অন্ধকারের পরিবেশটা ভালোই লাগছিল। বোনরা ছবি তুলছে। দেখতে পাচ্ছি ফুল পাতা দিয়ে সুন্দর গেট করা হয়েছে। লাল নীল হলুদ লাইট, ফুল পাতার ডেকোরেশনে জায়গাটা অসাম ছিল। এই জায়গায় ফটোশুট করলে অনেক সুন্দর হয়। অনেকদিন থেকেই বোনদের বলছিলাম আউটডোরে যাব। আসার সময় বলছিলাম এখানে রাতে ভালো লাগবে। এদিকে একটা বড় গেট আছে বাগানে যাওয়ার জন্য। জায়গাটা দিনের বেলায় হলে আশেপাশে অনেক কিছু দেখা যেত। এই সাইডটা অনেক সুন্দর, ভেতরে একটা দোলনা আছে, অনেকেই বসে ছবি তুলে। এখানে দেখুন আলো ঝিকিমিকি ঝিকিমিকি করছে। ফুল পাতা দিয়ে কিছু একটা লেখা আছে, কম আলো থাকায় ভালো বোঝা যাচ্ছে না। চুপচাপ নিরিবিলি শান্ত পরিবেশে এমন জায়গায় রাতের সময় বেশি ভালো লাগছিল। যেহেতু এদিকে মানুষ কম ছিল, তাই আমি একা একাই ঘুরে ঘুরে দেখছি। আমাকে তো পুরা কালো ভূত লাগছে। আধো আলো আধো অন্ধকারে সম্পূর্ণ কালো পোশাক, প্রায় দেখাই যাচ্ছে না আমাকে। তবুও একটু আনন্দ করলাম। আসলে আমি এমন সব পরিস্থিতিতেও এনজয় করতে হবে। অন্ধকার থাকলে থাকুক, তবু আমাকে ঘুরতে হবে, বেড়াতে হবে। এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। অনেক আলো আর সুন্দর করে সাজানো, কালারফুল লাইটিং আর বসার সুন্দর স্পেস আছে। চমৎকার একটা পরিবেশ। কত বড় বড় লাইট, মনে হচ্ছিল লাইটের উপর ঝাঁকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আসলে টাকা জমিয়ে রেখে কি হবে যদি নিজের শখ ইচ্ছেগুলোই পূরণ করতে না পারি। তাই মন যেটা চাইবে সেটা করে ফেলার মধ্যেই আলাদা শান্তি। নিজের স্বপ্ন বা ইচ্ছেগুলো অন্য কেউ পূরণ করে দেয় না। নিজের ইচ্ছেগুলো যেমন নিজের কাছে দামি, তেমনি শখ বা ইচ্ছেগুলো নিজেকেই পূরণ করতে হয়। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, গাড়ি রিজার্ভ করা ছিল, তাই বেশি দেরি করা হলো না। এই তো আউটডোর যাওয়ার ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল। আমার রাত্রি বিলাস ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।